2027 নভেম্বরের মধ্যে আমাদের রাজ্যে 40 লক্ষ স্মার্ট মিটার বসানোর প্রতিশ্রুতি রাজ্য সরকার কিন্তু দিয়েছে কেন্দ্র সরকারকে, এবং যেটা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। কারণ বহু মানুষ প্রশ্ন করছে যে যেখানে শুভেন্দু অধিকারী মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন তিনি বিরোধী দলনেতা ছিলেন তখন তিনি এই স্মার্ট মিটারের বিরোধিতা করেছিলেন, কিন্তু তিনি এখন আবার কেন্দ্র সরকারকে আশ্বাস দিচ্ছে যে না, আমি আমার রাজ্যে 40 লক্ষ স্মার্ট মিটার বসাবো 2027 নভেম্বরের মধ্যে, এবং যেটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে। অবশ্যই ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং আপনারা অবশ্যই জানাবেন যে স্মার্ট মিটার আপনারা কি আপনাদের বাড়িতে বসাতে চান কিনা, সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। চলে আসুন। আচ্ছা, এই যে সংবাদপত্রে এই নিউজটা কিন্তু প্রকাশিত হয়েছে, আমি সেটা নিয়েই ভিডিওটা বানাচ্ছি, অবশ্যই দেখবেন। 2027 সালের নভেম্বরের মধ্যে 40 লক্ষ স্মার্ট মিটার কিন্তু বসানো হবে। বড় প্রতিশ্রুতি আমাদের রাজ্য সরকার কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র সরকারকে। স্মার্ট মিটার বসানো নিয়ে বিতর্কের মধ্যেই সামনে এলো বড় তথ্য। কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের দাবি 2027 সালের নভেম্বরের মধ্যে রাজ্যে 40 লক্ষেরও বেশি স্মার্ট মিটার বসানোর প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। যেটা বললাম, যেটা নিয়ে এত কন্ট্রোভার্সি তৈরি হয়েছে যে কেন এই প্রতিশ্রুতি দেওয়া হলো, মানে নিশ্চয়ই তাহলে বসানো হবে বা বসানো হচ্ছে, এটা নিয়ে একটা কনফিউশন কিন্তু আছে যে এই স্মার্ট মিটার যদি বসানো হয়, বসানো হলে মানে যেটা প্রশ্ন উঠছে, রাজ্য সরকারকে প্রশ্ন করছে যে যদি স্মার্ট মিটার বসানো হয় তাহলে মানুষের কিন্তু বিদ্যুৎ বিল বেড়ে যাবে। আবার স্মার্ট মিটারে কি হয় না, আগে থেকে রিচার্জ করে রাখতে হয়। ঠিক আছে, মানে আপনি এই মাসে কত বিদ্যুৎ ব্যবহার করবেন তার জন্য আপনাকে কিন্তু আগে থেকে রিচার্জ করে রাখতে হয়। ঠিক আছে, আপনার ফোনে, মোবাইল ফোনে যেমন রিচার্জ করে রাখেন, ঠিক সেরকম কিন্তু এটা রিচার্জ করে রাখতে হবে আগে থেকে, তারপরে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এবং যখন মানে কন্ট্রোভার্সি কেন তৈরি হচ্ছে, কারণ ধরুন সাপোজ হতে পারে যে এই মাসে আপনি বিদ্যুৎ বেশি ব্যবহার করবেন। ধরুন আপনি 500 টাকার আপনি রিচার্জ করে রেখেছেন আপনার স্মার্ট মিটারে, 500 টাকা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন না, তখন আপনাকে আবার কিন্তু দ্বিতীয়বার রিচার্জ করতে হবে। এবং অনেকে আবার প্রশ্ন করছে বা অনেকে, যেটা তৃণমূলের সরকারের সেই সময় যখন কিছু জায়গায় বসানো হয়েছিল, কিছু কন্ট্রোভার্সি এমন তৈরি হয়েছিল যে স্মার্ট মিটারে বেশি বেশি কিন্তু বিল আসছিল, বেশি বেশি বিদ্যুৎ কিন্তু এখানে বেশি বেশি খরচ হচ্ছিল, মানে যেটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল। এখন যাই হোক, এখন আমাদের রাজ্যে কিন্তু 40 লক্ষ কিন্তু স্মার্ট মিটার বসানো হবে বা বসানোর একটা প্রতিশ্রুতি রাজ্য সরকার কিন্তু দিয়েছে কেন্দ্র সরকারকে, মানে বসানো হবে। কি জানালো কেন্দ্র না, সংসদে কেন্দ্রীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী তিনি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে 2,10,00,000-এরও বেশি স্মার্ট মিটার বসানোর অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে অধিকাংশই সাধারণ ও বাণিজ্যিক গ্রাহকদের জন্য, বাকিগুলি ট্রান্সফরমার ও ফিডারে বসানো হবে। মানে এখনো মানে কি বলবো, যে বিদ্যুতের যে স্মার্ট মিটার গুলো বসানো হবে সেটা কোথায় কোথায় বসানো হবে, সাধারণ ও বাণিজ্যিক গ্রাহক, মানে সাধারণ গ্রাহকও হতে পারে অথবা বাণিজ্যিক গ্রাহকও হতে পারে। বাকিগুলো কোথায় বসানো হবে, ট্রান্সফরমার বা ফিডারে বসানো হবে। মানে আমাদের পশ্চিমবঙ্গের জন্য 2,10,00,000, 2,10,00,000 কিন্তু স্মার্ট মিটারের কিন্তু অনুমোদন করা হয়েছে। এখনো পর্যন্ত কতটা কাজ হয়েছে না, সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে 40,35,000 স্মার্ট মিটার বসানোর জন্য প্রশাসনিক এবং পরিকাঠামোগত প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। তবে এখনো সম্পূর্ণ বসানো হয়েছে কিনা, আচ্ছা এখনো পর্যন্ত বসানো হয়েছে 7 লক্ষের কিছু বেশি স্মার্ট মিটার। মানে স্মার্ট মিটার কত বসানো হয়েছে না, 7 লক্ষের কিছু বেশি স্মার্ট মিটার কিন্তু বসানো হয়েছে এখন পর্যন্ত। অর্থাৎ অনুমোদিত মোট প্রকল্পের তুলনায় অগ্রগতি প্রায় 3.34%। মানে এটা আস্তে আস্তে কিন্তু বসানো শুরু হয়েছে এবং 7 লক্ষ অলরেডি কিন্তু বসানো হয়ে গেছে। 2027 সালের নভেম্বরে কিন্তু মেন লক্ষ্য, কেন্দ্রীয় মন্ত্রকের দাবি চলতি বছরের মে মাসে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টরের রাজ্য সফরের সময় প্রস্তুত থাকা সব স্মার্ট মিটার 2027 সালের নভেম্বরের মধ্যে বসানোর আশ্বাস দিয়েছে কেন্দ্র সরকার। বিশ্ব ব্যাংকের অর্থেও কিন্তু চলছে প্রকল্প, মানে বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক
এই আর্থিক কিন্তু সহযোগিতা করেছে। সেই সহায়তায় বিধাননগর ও হুগলি জেলায় স্মার্ট মিটার বসানোর প্রকল্পও কিন্তু চলছে। সরকারি তথ্য অনুযায়ী বিধাননগরে প্রায় 14.69% এবং হুগলিতে প্রায় 18.41% কাজ কিন্তু সম্পন্ন হয়েছে। বিতর্কের মাঝেই নজরে বাস্তবায়ন। স্মার্ট মিটার নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে মতভেদ, আন্দোলন আবহ কিন্তু রয়েছে। এর মধ্যেই নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ কতটা এগোয় সেদিকে এখন কিন্তু নজর সংশ্লিষ্ট মহল এবং গ্রাহকদের। মানে আপনি বা আমরা হয়তো অনেক বিরোধিতা করছি যে স্মার্ট মিটার বসানো নিয়ে, যেটা আগের সরকারের সময়ে কিন্তু মানুষ করেছিল। সেই আবহেই কিন্তু দেখা দিচ্ছে যে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়া কিন্তু চলছে, এবং সেটা অবশ্যই যারা এগ্রি আছে তাদের বাড়িতেই কিন্তু বসানো হচ্ছে। এখন দেখার বিষয়। এবং আপনারা, আমি বলেছিলাম যে রাজ্য সরকার কিন্তু তার সমস্ত যে দপ্তর, সরকারি অফিস, সরকারি চাকরিজীবী, যে মানে তাদের জন্য যে বাড়ি দেওয়া হয়, সেই সমস্ত বাড়িগুলোতেও কিন্তু স্মার্ট মিটার বসানোর কিন্তু একটা নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছিল, এবং সেই অনুযায়ী কিন্তু কাজ চলছে। এবং রাজ্য সরকার কেন্দ্র সরকারকে কিন্তু আশ্বাস দিয়েছে যে 40 লক্ষ স্মার্ট মিটার বসানো হবে 2027 নভেম্বরের মধ্যে। তো আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আপনি আপনার বাড়িতে স্মার্ট মিটার বসাচ্ছেন কিনা, এবং স্মার্ট মিটার বসানোতে আপনি এগ্রি আছেন কিনা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।